মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের একটি কবিতা থেকে তোমাদের সাথে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে কুলু নদী। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করবে। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, আজকে দেখো প্রথমেই আমরা শিখন ফলে যাই। কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করতে পারবো। আমরা এই কবিতা থেকে আমরা প্রথমেই কবির নাম, সংক্ষিপ্ত পরিচয় জানতে পারবো, নতুন শব্দগুলো বাক্যে প্রয়োগ করতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে এবং সমাজের সার্বিক উন্নয়নে শ্রমজীবী মানুষদের অবদান ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, পরের স্লাইডে কি আছে দেখি আমরা। এখানে আছে কবি পরিচিতি। আমাদের কবির জন্ম হয়েছে আমাদের কবির জন্ম হয়েছে 1899 খ্রিস্টাব্দে 24শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার। তারপরে দেখো এখানে কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছে ভারতের 24শে মে 1899 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় আসানসোল গ্রামে। প্রথম মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বাঙালি পল্টনে যোগদান করেন। আত্মনিয়োগ, কলকাতায় সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। বিদ্রোহ কবি, পরাধীনতা, অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করায়। নাগরিকত্ব, 1972 সালে কবিকে ঢাকায় নাগরিকত্ব প্রদান করা হয়। আমাদের কবির কয়েকটি বইয়ের নাম দেখো। প্রলয় শিখা, অগ্নিবীণা, এগুলো হচ্ছে রচনাবলী। কয়েকটি সে রচনা লিখেছেন। সিন্ধু হিল্লোল, রিক্তের বেদন এবং বিষের বাঁশি। আমাদের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু হয়েছে 1976 সালে 29শে আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের স্লাইডে যাব। পরের স্লাইডে কি আছে দেখি। এখানে আমরা একক কাজ করব। কবি কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে 5টি বাক্য লেখো। তোমরা কী করবে, এখানে আমাদের এই কবির জীবনী সম্পর্কে তোমরা 5টি বাক্য লিখবে। আদর্শ পাঠ। এখানে আদর্শ পাঠে দেখো কবিতাটি আমি একটু পড়ি, তোমরা শোনো। দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফুটে এলো জল, এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দদিচিদের হাত দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এসে চলিল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও চতুর্থ মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোশ পেলি বল। রাজপথে তবে চলিছে মটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেছে কলে। বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খেলা দেখো প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি লোকরা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকা মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতে চালায়, ভাঙিল যাহা পাহাড় কাটা সে পথের দুপাশে, পড়িয়া যাদের হার। তোমার সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগায় দুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাহাদেরই ব্যথা বক্ষে পা ফেলে আসে নবউত্থান। আমরা কী করলাম প্রিয় শিক্ষার্থী, আমি কবিতাটি একটু পরে শোনালাম। এখন দেখো পরের স্লাইডে আছে দেখো সরব পাঠ। এখানে তোমরা কী করবে, তোমরা নিজেরা এগুলো বই দেখে পড়বে এবং নিজেরা আলোচনা করবে। নতুন শব্দ বাক্য গঠন। পরের স্লাইডে আছে নতুন শব্দ বাক্য গঠন। বাষ্প সকট। এখানে দেখো রেলগাড়ির একটা ছবি দেওয়া আছে। বাষ্প সকট মানে গাড়ি। বাষ্প সকট বাষ্প দ্বারা চালিত গাড়ি। এখানে রেলগাড়ির কথাই বলা হয়েছে। এখানে রেলগাড়ির একটা ছবি দেওয়া আছে। দেখো ঠুলি মানে কি, দেখো চোখের উপর
ঢাকনি। ঘানি টানার জন্য গরুর চোখে ঢাকনি পরানো হতো, ওই ঢাকনির নাম হচ্ছে ঠুলি। মানে গরুর চোখটা বেঁধে দেওয়া হতো, আর গরু যখন সে ঘানি টানতো তখন সে দেখতে পেতো না, এই জন্য তার চোখে ঢাকনি দেওয়া হতো, তার নাম হচ্ছে ঠুলি। তারপর দেখো পাই, মানে অনেকগুলো পয়সার ছবি দেওয়া আছে এখানে, মুদ্রার একক বিশেষ। এখন যেমন টাকা ও পয়সা, আমরা আগের দিনে মানুষ একে পাই বলতো। এখানে আরো নতুন শব্দ বাক্য দেখো, অট্টালিকা, প্রসাদ, প্রাসাদ, অন্য কথায় সুউচ্চ দালান বা ইমারত। এখানে একটা দালান, একটা বিল্ডিং এর ছবি দেওয়া আছে, যা এই অট্টালিকাকে বলা হয় প্রাসাদ বা সুউচ্চ দালান বা ইমারত। শাবল, লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ার। আমরা মাটি খুঁড়ি, যে কোদাল লাঙল যাই কিছু বলি তাকে বলা হয় শাবল। বক্ষে মানে বুকে, এখানে একটা লোকের বুকটার উপর হাত নিয়ে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, পরের স্লাইডে আছে দেখো কুলি মজুর কাজী নজরুল ইসলাম। এখানে সেই কবিতাটি আবার দেওয়া আছে, একটু করে দেখো। একটা রেলগাড়ির ছবি দেওয়া আছে। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাপ, তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। এখানে কবিতাটির কিছুটা অংশ দেওয়া আছে। পরের স্লাইডে দেখো দেওয়া আছে কি, এই রেলগাড়ি তো চলে গেছে, পরে আছে দেখো, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবুসাপ এসে চলিল তাহাতে কুলিরে পড়িল তলে। বেতন দিয়েছ চুপরাও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোশ পেলি বল। এখানে সে এই লোকটাকে, দধিচিদের হাড় দিয়ে তো বাষ্প সকট চলে, তো বাবুসাপ এসে কি করিল, সে চড়া গলায় বলিল কুলিদের যে বেতন দিয়েছ, বলছে চুপরাও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোশ পেলি বল। পরের স্লাইডে আছে কি, এখানে একটা নদী, জাহাজের ছবি আছে, রেলগাড়ি এবং সেই অট্টালিকা দালান। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেছে কলে। বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি দুলোকনা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। এখানে এই জাহাজ বা রেলগাড়ি বা এই অট্টালিকা দিয়েই মানুষকে এই কথাগুলো মানে কবিতাটি দিয়ে বোঝানো হয়েছে। পরের স্লাইডে আছে, শিক্ষার্থী পরের স্লাইডে আছে দেখো, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাহাদের হার, তোমারই সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি। তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদের গান। তাহাদের ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এখানে দেখো নাঙল, ছুরি, কাঁচি, দা কিছু ছবি দেওয়া আছে, এবং পাহাড় কেটে যে রাস্তা বানানো হইতেছে তারও কিছু একটা ছবি দেওয়া আছে। আর এখানে যে কুলিরা কাজ করতেছে, যে কত কষ্ট করে কাজ করতেছে তারও একটা ছবি দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, পরের স্লাইডে দেখো, যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লাখো কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা। এই শ্রমজীবী মানুষের প্রতি সবার আচরণ পরিচালিত হওয়ার কথা কবি বলেছেন। এখানে দেখো লক্ষ লক্ষ শ্রমিক তারা কাজ করতেছে, যে তারা নিজের শ্রম দিয়ে তারা নিজের হাতে করে তারা এই কাজগুলো করতেছে। দেখো দালান করার জন্য তারা, এই যে সেই অট্টালিকা করার জন্য তারা রড সিমেন্ট দিয়ে কাজ করতেছে। প্রিয় শিক্ষার্থী, পরের স্লাইডে জোড়ার কাজ দেখো, জোড়াই কাজ। তোমার বাড়ির কাজের মেয়েটির সাথে তোমার আচরণ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো? জোড়ায় আলোচনা করে
5টি বাক্য লেখো। তোমরা এবার কী করবে প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমার বাড়িতে একটা কাজের লোক আছে, সেই মেয়েটির সাথে তোমার কীরকম আচরণ হওয়া উচিত সেটা তুমি মনে করে তোমরা জোড়ায় আলোচনা করে 5টি বাক্য রচনা করবে। শিক্ষার্থী পরের স্লাইডে দেখো, শ্রমিকদের আক্রান্ত পরিশ্রম ও ঘামে চলিত মোটর জাহাজ, রেলগাড়ি এবং গড়ে ওঠা দালানকোঠা, কলকারখানা ইত্যাদি। এখানে এগুলো সবই শ্রমজীবী মানুষের করা। এই যে জাহাজ দেখো বা এই যে দালানকোঠা দেখো, ইট পাথরের যত কাজ দেখো, দালানকোঠা, কলকারখানা সবই শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমে এবং ঘামে এগুলো করা। প্রিয় শিক্ষার্থী পরের স্লাইডে আছে, কুলি মজুররা মুনি ঋষি রাজা নেতার চেয়েও অনেক শ্রদ্ধা ও সম্মান পাওয়ার যোগ্য। যে কুলি মজুররা মুনি ঋষিদের চেয়েও, মুনি ঋষি বা অনেক বড় বড় নেতা রাজা তাদের চেয়েও অনেক শ্রদ্ধাবান ব্যক্তি হচ্ছে এই কুলি মজুররা, কারণ তারা সম্মান পাওয়ার যোগ্য। অথচ এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থোদ্ধ ব্যক্তি এদের মানুষ হিসেবে গণ্যও করতে নারাজ। তারা মনেই করে না যে এরা মানুষ, এরা যে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আক্রান্ত পরিশ্রম করে কাজ করতেছে, কিন্তু এটা অনেক মানুষ এটা মনেই করে না। এখানে সেই কুলি ঋষি রাজা, ঋষি মুনি এবং রাজাদের একটা ছবি দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী পরের স্লাইডে আছে দেখো, মানবজাতি কবি কাজী নজরুল ইসলামের অবহেলিত শ্রেণীর পেশার মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও ন্যায্য মজুরি মিটিয়ে দেওয়ার কথা বলেছেন। এখানে ছবিতে দেওয়া আছে মানবতাবাদী যে কবি কাজী নজরুল, এখানে শ্রমজীবী মানুষরা সেই কুলি মজুররা মাথা দেখো কত কষ্ট করতেছে, আর এখানে অপরদিকে কাজী নজরুল ইসলাম বলেছেন যে এদের ন্যায্য বেতনটা দিয়ে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী দলগত কাজে বা তোমরা দলে আলোচনা করে কাজ করো। দেখো, ক দল, সমাজের সার্বিক উন্নয়নে অবহেলিত শ্রেণীর মানুষের অবদান সবচেয়ে বেশি, বিষয়টি দলে আলোচনা করে 5টি বাক্য লেখো। এবং 2টা দল, ক এবং খ দলে কুলি মজুর কবিতা বাবু সাহেব এবং সমাজের বিত্তবান মানুষের মধ্যে কি কোনো সাদৃশ্য বা বৈচিত্র্য আছে বলে তুমি মনে করো, উত্তরের সপক্ষে যুক্তি দাও। তোমরা এই ক দলে খ দলে এই দলগতভাবে এই কাজগুলো করবা। মূল্যায়ন, এখানে দেখো বাংলার জনমানে কাজী নজরুল ইসলাম কী হিসাবে নন্দিত আসন পেয়েছেন? বিশ্বকবি, বিদ্রোহ কবি, পল্লী কবি না চারণ কবি? এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে। এখানে আমাদের পল্লী কবি জসীমউদ্দীন কিসের কবি? আমরা বিদ্রোহ কবি হিসাবে জানি। কুলি মজুর কবিতাটি ক্রমগ্রন্থি অন্তর্গত, সাম্যবাদী, অগ্নিবীণা, সর্বহারা না বিষের বাসী? এখানে সাম্যবাদী দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বাষ্প সংকট কোন পথে চলে? জলপথে, আকাশপথে, রেলপথে না রাজপথে? বলো তো কোন পথে? অবশ্যই রেলপথে। কুলি মজুর কবিতায় কবি বাবু সাহেবদের কী বলে সম্বোধন করেছেন? এখানে যে কবি বাবু সাহেবদের কী বলেছিল? মিথ্যাবাদী বলেছিল না বড়লোক বলেছিল না ক্ষমতাবান বলেছিল না নেতা বলেছিল? কি বলেছিল? মিথ্যাবাদীর দল বলেছিল না? প্রিয় শিক্ষার্থী পরের স্লাইডে দেখো, বাড়ির কাজ। তোমরা আবার একটা বাড়ির কাজ দেখো। শ্রমজীবী মানুষের প্রতি সচ্ছল মানুষের আচরণ সহানুভূতিশীল হওয়া উচিত। এর সপক্ষে 10 লাইনের একটি অনুচ্ছেদ তোমার অভিমত লিখে আনবে। এটা তোমরা বাড়ি বসে এই কাজটা করবে। প্রিয় শিক্ষার্থী তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি আবার আজকের মতো ক্লাস শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকে এখানে শেষ। ধন্যবাদ সবাইকে।